ছোট্টবেলাকার কথা বলছি। আমার মা যখন পোস্ত বড়া বানানোর জন্য পোস্ত বাটতো, তখন পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখতো যে কাঁচা পোস্তটা, ওটা আমি খুব খেতে ভালোবাসতাম। তো আজকে পোস্ত বড়া বানাতে গিয়ে সেই কথাটা আমার আজকে মনে পড়ে গেল। ছোট্টবেলাকার স্মৃতিগুলো না মাঝে মাঝে মাথাচাড়া দিয়ে ওঠে। তখন মনে পড়ে সেই দিনটা কতই না ভালো ছিল। হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি তো মোটামুটি ভালো আছি। আজকে একটা মিনি ব্লগ শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো দেখতেই পাচ্ছ রান্না বসিয়ে দিয়েছি, একটু চা বানিয়ে খেয়ে নিচ্ছি, কারণ সকালে একবার চা খাওয়া হয়েছে আর একবার চা না খেলে মাথা ধরে যায়। আর টিফিনে বানালাম আলুর পরোটা। তো আজকে বড় মেয়েকে টিফিন দেওয়া হয়নি, অনেক সকাল সকাল বেরিয়ে গেছে। ছোটো মেয়ের জন্য আলুর পরোটা বানিয়ে দিলাম। আর পার্সে মাছ এনেছিল, আলু দিয়ে ঝাল করলাম, কারণ এই মাছটা আমার মেয়ে আর আমার বর খেতে ভালোবাসে, আর সেরকম কেউ খায় না। তো আমার মেয়েকে স্কুল থেকে দিয়ে এলাম। আজকে কাপড় জামাগুলো আর কাচা হলো না, কারণ সকাল থেকে ওয়েদারের অবস্থা খুব একটা ভালো না। তো কালকে অনেক কাপড় জামা কেচেছি, আজকে আর ভাবছি কাচবো না। তারপরে তো সামনের সপ্তাহ থেকে মেয়ের এক্সাম শুরু হবে। তো মনে হয় দুদিন স্টাডি লিভ দেবে, তখনই আমি হচ্ছে জামা কাপড়গুলো সব কেচে নেব। তো বাড়িতে চলে এলাম। তো দেখো বৃষ্টি যখন না হচ্ছে তখন কত গরম, আর যখন বৃষ্টি হচ্ছে তখন ব্যাস ওয়েদার অন্যরকম। তো বর্ষাকালের এই ঘাম খেলে পরে আমরা না পাগল হয়ে যাচ্ছি। পুজোটা কেমন কাটবে কি জানি। পুজোটা যদি ভালো না কাটে না, সত্যি সারা বছরের অপেক্ষা আমাদের এই পুজো। পুজো যদি না ভালো কাটে, সারা বছরটা যেন ভালো কাটে না। তো দেখা যাক। তো পুজো জামা কাপড় তোমাদেরকে কীরকম কেনাকাটি করলে। আমার তো মোটামুটি হয়ে গেছে। তো একটা পেয়ারা ছিল, সেটাই বের করে রাখলাম, পেয়ারাটা খাবো। তারপর হচ্ছে স্নান করে পুজো দিতে যাব। দেখো কাণ্ড, যেই পুজো দিতে এসেছি কারেন্টটা চলে গেল। তো এমার্জেন্সি লাইটটা বের করলাম, তারপর পুজো দিয়ে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে